আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান প্রশ্ন। আপনারা অবগত আছেন, আমরা এই অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে শুরু করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। চলুন আমরা বিষয়ে যাওয়ার পূর্বে দুরুদে পাকের ফজিলত সম্পর্কিত হাদিস না বললে নয়। কেননা দুরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলাত ও বারাকাত রয়েছে। যেমনটি হাদিসে মুবারকার মধ্যে রয়েছে, আল্লাহর প্রিয় মাহবুব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দৈনিক 100 বার দুরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উভয় চোখের মাঝখানে লিখে দিবেন সে ব্যক্তি মুনাফিকি এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কেই বা না চাই যে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য? তাহলে সেই মুক্তি পাওয়ার আমরা মাধ্যমও পেয়ে গেলাম, আর সেটি হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করা। তাহলে আজ থেকে পরিপূর্ণ নিয়ত করে নিন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা যে বিষয়টি নিয়েছি সেটি হচ্ছে ফেরেশতারা কেন ঝগড়া করছিল। আল্লাহ তাআলার যে বড় বড় ফেরেশতা রয়েছে, তারা কোনো একটি বিষয় নিয়ে, জ্ঞানমূলক বিষয় নিয়ে একে অপরের সাথে বাহাস তথা তর্ক বিতর্ক করছিলেন। কোনো একটি বিষয় ছিল যেগুলোর তারা সমাধান খুঁজে পাচ্ছিল না। তো আসুন আমরা সেই বিষয়ে যাওয়ার জন্য অগ্রসর হই। আসুন আমরা হাদিসে পাক থেকে, এই অনুষ্ঠান থেকে আমরা শ্রবণ করি সেই বিষয়গুলো কি। এবং একটা কথা মনে রাখবেন, এই অনুষ্ঠানের মধ্যে যে বিষয়গুলো বলা হবে সেখান থেকে যদি আমাদের আমল করার মতো কোনো টপিক ফুটে আসে, অবশ্যই সেগুলো আমরা আমল করব ইনশাআল্লাহুল কারীম। আসুন আমরা অনুষ্ঠানের দিকে অগ্রসর হই। হযরতে আল্লামা আমর বিন আহমদ আফান্দি রহমতুল্লাহি তাআলা আলাই কাসিদা বুরদা শরীফের ব্যাখ্যার মধ্যে লিখেন, কিছু ফেরেশতা রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার, যিনারা 1000 বছর ধরে কিছু জ্ঞানমূলক বিষয়ে তর্ক বিতর্ক করতে লাগলেন, যে তারা সেই বিষয়টির উপর কোনো সমাধান পাচ্ছিলেন না, যে সেটির উত্তর কি হবে। অতঃপর যখন প্রিয় আকা উভয় জাহানের দাতা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে তাশরিফ নিয়ে আসলেন, তখন তিনারা বললেন, ইনি হচ্ছে সেই ব্যক্তি যিনি আমাদের সেই বিষয়গুলো, সেই জ্ঞানমূলক প্রশ্নগুলো যেগুলোর উত্তর আমরা খুঁজে পাচ্ছিলাম না, তিনিই দিতে পারবেন। অতঃপর সেই ফেরেশতাগণ আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, হে আল্লাহ পাক, ওই মহান সত্তাকে আমাদের নিকট এমন কোনো ব্যবস্থায়, এমন কোনো পন্থায় নিয়ে আসুন আমরা যেন তিনাকে প্রশ্ন করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের দোয়া কবুল করলেন। অতঃপর যখন আল্লাহ পাক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের জন্য ডাকলেন, তারপর কি হয়েছিল আসুন আমরা প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শ্রবণ করে আসি। প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আমার রব তাআলাকে আল্লাহ তাআলার শান মোতাবেক খুবই সুন্দর উৎকৃষ্ট আকৃতিতে দেখেছি, এবং আল্লাহ তাআলা আমাকে ইরশাদ করলেন, হে মাহবুব, ফেরেশতারা কোন বিষয় নিয়ে ঝগড়া করছিল, ফেরেশতারা কোন বিষয় নিয়ে তর্ক বিতর্ক তারা আলোচনা করছেন। আমি তখন আরজ করলাম, আল্লাহ আমি তো জানি না।
আল্লাহ তাবারক ওয়া তাআলা 3 বার আমাকে জিজ্ঞাসা করলেন। যখন আমি বললাম আমি জানি না, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার শান মোতাবেক তিনার কুদরতি হাত আমার 2 কাঁধের মাঝখানে রাখলেন এবং আমি সমস্ত কিছু জেনে গেলাম। অতঃপর যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে জিজ্ঞাসা করলেন, হে মাহবুব, ফেরেশতারা কোন বিষয়ে ঝগড়া করছিলেন, ফেরেশতাদের কোন বিষয় নিয়ে 1000 বছর পর্যন্ত তর্ক বিতর্ক বা সমাধান খুঁজে পাচ্ছিল না, সেটি কোন বিষয়? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আমি আরজ করলাম, হে আল্লাহ আজ্জা ওয়া জাল, ফেরেশতারা 4টি প্রশ্ন নিয়ে ঝগড়া করছিল যার সমাধান খুঁজে পাচ্ছিল না। আল্লাহ পাক ইরশাদ করলেন, হে মাহবুব, আপনি সত্য বলেছেন। এখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ইরশাদ করলেন, ইয়া মালাইকাতি ওয়াজাদতুম হাল্লাল মুশকিলাতি, হে ফেরেশতারা, তোমরা তোমাদের প্রশ্নের সমাধানকারী তোমরা পেয়ে গিয়েছো। ফাসআলু আশকালাকুম, অর্থাৎ সেই বিষয়গুলো তোমরা সমাধান করতে পারছো না, আজ আমার মাহবুবকে সেইগুলো সম্পর্কে জিজ্ঞাসা করে নাও। তখন ফেরেশতারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার জন্য অগ্রসর হলেন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখান থেকে জানতে পারলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এমন ক্ষমতা দান করেছেন যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এবং কার মনে কি প্রশ্ন ছিল, কার মনে কি প্রশ্নের উত্তর কি হবে, আল্লাহ রসুল সেগুলো জানতেন। আসুন আমরা ওই ফেরেশতাদের কি প্রশ্ন ছিল সেগুলো শ্রবণ করি। হাদিসে পাকের মধ্যে রয়েছে, যখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে ইরশাদ করলেন, হে ফেরেশতারা, আজকে আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে নিজেদের সমস্যার সমাধান করে নাও। তখন সর্বপ্রথম হযরতে ইসরাফিল আলাইহিস সালাম এসে আরজ করলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মাল কাফারাতু, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কাফারা তথা গুনাহসমূহকে মিটিয়ে দেয় এমন কোন জিনিস, অর্থাৎ এমন কি জিনিস রয়েছে, এমন কোন আমল রয়েছে যে আমলগুলোর মাধ্যমে বান্দার গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মিটিয়ে দেয়, গুনাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মোচন করে দেয়। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, কোনো অসুস্থতা অথবা ঠান্ডার সময় চলে আসে, শীতের সময় চলে আসে, যখন ওযু করা কষ্টসাধ্য হয়ে যায়, তখন ওই কষ্টের সময় পরিপূর্ণ ওযু করা গুনাহসমূহকে মিটিয়ে দেয়। আর এই কষ্টের সময় উজুর সওয়াবও 2 গুণ দেওয়া হয়। যেমনটি কিতাবে বর্ণিত হয়েছে, নিঃসন্দেহে শীত, দুর্বলতা, সর্দি কাশি, কফ, মাথা ব্যথা ও অসুস্থ অবস্থায় ওযু করা খুবই কষ্টকর হয়ে থাকে, কিন্তু তা সত্ত্বেও যে ব্যক্তিরা এই সময়ের মধ্যে উযু করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের এই কষ্টের সময় উযু করার কারণে তাদেরকে 2 গুণ সওয়াব দেওয়া হয়। শীতের মধ্যে উযু করার ঘটনা রয়েছে, আসুন আমরা সেই ঘটনাটি শ্রবণ করি। একবার হযরতে সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গুলাম হুমরানের কাছে ওযুর পানি চাইলেন এবং শীতের রাতে বাইরে যাবার জন্য চাইলেন। হুমরান বললেন, হুজুর, আমি পানি নিয়ে এসেছি। তিনি তখন হাত মুখ ধৌত করলেন। তখন আমি আরজ করলাম, আল্লাহ তাআলা আপনাকে নিরাপদ রাখুক, আজকের রাতে তো অনেক ঠান্ডা পড়েছে। এতে তিনি বললেন, আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, যে বান্দা পরিপূর্ণ ওযু করে, আল্লাহ তাআলা তার আগের ও পরের গুনাহকে ক্ষমা করে দেন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিসে পাক থেকে আমরা কি শ্রবণ করতে পেরেছি যে গুনাহকে মোচন করে, যে কষ্টের সময় যখন মাথা ব্যথা থাকে, যখন সর্দি জ্বর কাশি থেকে, মনে রাখবেন এমন অসুস্থতা যার কারণে যদি আমি পানি ব্যবহার করি, যে অসুস্থতা বেড়ে যেতে পারে অথবা আমার কোনো জিনিস নষ্ট হয়ে যেতে পারে, এমন অবস্থা ব্যতীত বাকি কষ্টের সময়, ঠান্ডা হোক, বাকি অসুস্থতার সময় যদি কোনো ব্যক্তি পরিপূর্ণ উযু করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সওয়াব তো দ্বিগুণ দিবেনই, পাশাপাশি এই হাদিসের ভাষ্য অনুযায়ী তার
গুনাহসমূহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। অপর হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, মান তাওয়াদ্দা ফাআহসানাল ওযুআ খরাজাত খতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি। অর্থাৎ যে ব্যক্তি উত্তম রূপে উযু করলো তার শরীর থেকে গুনাহ বের হয়ে যায়, এমনকি তার নখের নিচ থেকেও গুনাহ বের হয়ে যায়। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে উযু করতে দেখেছি। তাওয়াদ্দা মিসলা ওযুই হাযা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার উযুর মতো তিনি উযু করছিলেন। তারপর সুম্মা ক্বালা মান তাওয়াদ্দা হাকাযা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি এইভাবে উযু করবে আল্লাহ তাবারকা ওয়া তাআলা তার পিছনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। অপর একটি হাদিসে পাকে ইরশাদ হচ্ছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো মুসলমান বান্দা উযু করে এবং মুখ ধৌত করে, তখন ওই মুখ ধোয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার চোখের গুনাহসমূহকে মিটিয়ে দেয়। এবং যখন সে ব্যক্তি তার হাত ধৌত করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই ধোয়ার কারণে তার হাতের গুনাহসমূহকে মিটিয়ে দেয়। এবং যখন সে ব্যক্তি পা ধৌত করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পায়ের গুনাহগুলো ক্ষমা করে দেন এবং সে ব্যক্তি গুনাহ থেকে বের হয়ে যায়, এমনকি সে গুনাহ থেকে সম্পূর্ণরূপে বিশুদ্ধ হয়ে যায়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, গুনাহকে মোচনকারী, গুনাহকে মিটিয়ে দেয় কোন আমল? এই প্রশ্ন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে উত্তর দিয়েছিলেন, সেই উত্তর আমাদের জন্য আমল করারই নামান্তর। আমরা যদি সেই উত্তর অনুযায়ী, অর্থাৎ আমরা যদি কষ্টের সময় উযু করি এবং নামাজের জন্য উযু করি, উযু করার দ্বারা আমাদের গুনাহসমূহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেন। এমন এক ঘটনা আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা এমন রয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে এমন ক্ষমতা দান করেছিলেন, যে এমন কাশফের শক্তি দান করেছিলেন যে তিনি যখন কোনো বান্দা উযু করতেন, উযুর দ্বারা কোন গুনাহ ধুয়ে পড়ছেন তিনি সেগুলো দেখতে পেতেন। একবার তিনি কুফার মসজিদের উযুখানায় যখন উযু করছিলেন, তখন এক ব্যক্তি উযু করছিলেন, তখন সেই ব্যক্তিকে বলল, তুমি মা বাবার নাফরমানি থেকে বিরত হও, তাওবা করো। সে বলল, তাওবা করলাম। অপর ব্যক্তিকে বলল, তুমি বেবিচারি থেকে তাওবা করো, তখন সে বলল, আমি তাওবা করলাম। অপর ব্যক্তিকে বলল, তুমি মিথ্যা থেকে তাওবা করো, সে ব্যক্তি বলল, তাওবা করলাম। যখন তিনি এভাবে দেখতে লাগলেন, আল্লাহর কাছে দোয়া চাইলেন, হে আল্লাহ, এভাবে যদি মানুষের দৃষ্টিটি আমার সামনে এভাবে প্রকাশ পেয়ে যায়, তাহলে তো আমার নিজের কাছে অন্যরকম লাগবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ যেন তিনার এই শক্তিকে নিয়ে নেয়, বন্ধ করে দেয়। তখন এরপর থেকে তিনার এই শক্তি বন্ধ হয়ে গিয়েছিল। এই ঘটনা থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে? এই ঘটনা থেকে আমরা এটাই জানতে পারি যে উযু দ্বারা বান্দার গুনাহ ক্ষমা হয়ে যায়। আসুন আমরা গুনাহকে মোচনকারী, গুনাহকে মিটিয়ে দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তো একটি উত্তর দিলেন যে কষ্টের সময় উযু করা, উযুর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার গুনাহসমূহকে মিটিয়ে দেয়। আরও উত্তর দিয়েছিলেন, চলুন আমরা সেই উত্তরটাও শুনে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, গুনাহকে মোচনকারী, মিটিয়ে দেয়। যখন কোনো ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করার জন্য মসজিদে পায়ে হেঁটে যায়, ওই ব্যক্তিরও আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহকে ক্ষমা করে দেয়। আসুন আমরা পায়ে হেঁটে মসজিদে যাওয়ার ফজিলত সম্পর্কে এবং পায়ে হেঁটে মসজিদে গেলে যে গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেন, কিভাবে ক্ষমা করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিসের বিনিময়ে ক্ষমা করেন, আসুন হাদিসে পাক থেকে
তাও আমরা শ্রবণ করে নিই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মসজিদের দিকে যায় অথবা মসজিদ থেকে ফিরে বাড়ির দিকে আসে, আল্লাহ তাআলা তার আসা ও যাওয়ার বিনিময় জান্নাতে একটি মেহমানখানা নির্মাণ করেন। অপর একটি হাদিসে পাকের মধ্যে রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কেউ যখন পূর্ণাঙ্গ উযু করে এরপর নামাজের দিকে অগ্রসর হয়, তখন ডান পা উঠানোর আগে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য একটি নেকি লিখে দেন এবং বাম পা রাখার আগে তার একটি গুনাহকে ক্ষমা করে দেন। এখন সে মসজিদের কাছে থাকুক বা দূরে থাকুক, এরপর যদি সে এসে জামাতের সাথে নামাজ আদায় করে তবে তার গুনাহ সমূহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এখন সে ব্যক্তি এসে নামাজ পেল না, নামাজের কিছু রাকাত পেল, তারপরও আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করছেন, সে যদি নামাজও না পায়, সে আসলো মসজিদের নামাজ শেষ হয়ে গেল, অতঃপর সে ব্যক্তি এসে একাকী মসজিদে নামাজ আদায় করলো, তারপরও আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুনাহকে ক্ষমা করে দিবেন। আসুন আমরা অপর একটি হাদিসে পাক শ্রবণ করে আসি। হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি পবিত্রতা তথা উযু বা গোসল করে ফরজ আদায় করার জন্য মসজিদে যায়, তখন এক কদমে একটি করে গুনাহ ক্ষমা হয়ে যায়, অপর কদমে একটি করে পদমর্যাদা বৃদ্ধি পায়। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিসে পাক থেকেও আমরা শ্রবণ করতে পেরেছি, যখন বান্দা উত্তম রূপে উযু করে পবিত্রতা অর্জন করে মসজিদের দিকে অগ্রসর হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতিটা কদমের বিনিময় নেকি লিখে দেন, কদমের বিনিময় তার গুনাহকে ক্ষমা করে দেন। আবার শুনতে পেরেছি প্রত্যেক কদমের বিনিময় তার মর্যাদাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃদ্ধি করে দেন। এখান থেকেও শুনতে পেরেছি গুনাহকে মোচনকারী এবং আমল নামাই নেকিকে বৃদ্ধিকারী পায়ে হেঁটে মসজিদে যাওয়া। আসুন আমরা আরও শ্রবণ করি যে গুনাহকে মোচনকারী আর কোন আমল রয়েছে। ইসরাফিল আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন একটি, রাসূল দুটি উত্তর দিয়েছেন। আসুন আরেকটি উত্তর দিয়েছিলেন, সেটিও আমরা শ্রবণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তৃতীয় যে উত্তর দিলেন সেটি হলো, এক নামাজের পর অপর নামাজের জন্য অপেক্ষাকারী ব্যক্তির গুনাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মোচন করে দেয়। আসুন আমরা এই ব্যাপারে হাদিস পাক শ্রবণ করে নিই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে এমন কোনো নেক আমলের কথা বলবো না যে আমলের বিনিময় আল্লাহ আজ্জা ওয়া জাল গুনাহকে ক্ষমা করে দেন এবং ওই ব্যক্তির মর্যাদাকে বৃদ্ধি করে দেন। সাহাবাই কেরাম আরজ করলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, অবশ্যই আমাদেরকে সে আমল সম্পর্কে বলুন, কোন আমল রয়েছে যে আমলের বিনিময় আল্লাহ গুনাহকে ক্ষমা করে দেন এবং মর্যাদাকে বৃদ্ধি করে দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একের পর এক কথাগুলো বলতে লাগলেন। প্রথম নাম্বার, কষ্টের সময় পরিপূর্ণ উযু করা, মসজিদের দিকে বেশি বেশি যাওয়া, এক নামাজের পর অপর নামাজের জন্য অপেক্ষা করা, বাস এই আমলগুলো করা গুনাহ থেকে বাঁচার একটি শক্ত প্রাচীর। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এটাও শ্রবণ করলাম, এক নামাজের পর অপর নামাজের জন্য অপেক্ষা করা এটাও গুনাহকে মোচনকারী আমল। আরও বর্ণিত রয়েছে, যে ব্যক্তি নামাজের পর তার স্থানে বসেই থাকলো, ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। বলা হচ্ছে এভাবে দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা রহমহু, হে আল্লাহ এই ব্যক্তিকে ক্ষমা করে দাও, তার প্রতি রহমত বর্ষণ করো। আরেকটি বর্ণনা রয়েছে যে নামাজের জন্য অপেক্ষারত ব্যক্তি যেন নামাজি, বরং সে ব্যক্তি বসেও থাকে, নামাজ পড়লে যে সওয়াব হতো তার আমল নামাই নামাজি ব্যক্তির সওয়াব লিখে দেওয়া হবে। যখন হজরতে ইসরাফিল আলাইহিস সালামের প্রশ্ন শেষ হলো, তখন হজরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়া সালাম
প্রশ্ন করার জন্য সামনে অগ্রসর হলেন এবং হযরতে মিকাইল আলাইহিস সালাম আরজ করলেন, প্রশ্ন করলেন, ওয়ামাদ দারাজাতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মর্যাদাকে বৃদ্ধি করে এমন কোন আমল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করলেন, আতআইমুত তাআমা, অর্থাৎ খাবার খাওয়ানো দ্বারা বান্দার মর্যাদাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃদ্ধি করে দেন। আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকা থেকে এই বিষয়টিও আমরা ক্লিয়ার হই, খাবার খাওয়ানো দ্বারা, খাবার খাওয়ালে আল্লাহ তাবারক ওয়া তাআলা কীভাবে মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইরশাদ করলেন যে খাবার খাওয়ানো দ্বারা বান্দার মর্যাদাকে বৃদ্ধি করে দেয়, আসুন এই তিনটি বিষয় যে শ্রবণ করলাম, এই তিনটি বিষয়ের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার নেক আমল, এই তিনটি বিষয় দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার মর্যাদাকে কিভাবে বৃদ্ধি করে কুরআন পাক এবং হাদিস মুবারকা থেকে শ্রবণ করে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খিয়ারুকুম মান আতআমাত তাআমা ওয়া রাদ্দাস সালামা, অর্থাৎ তোমাদের মধ্যে সেই সব থেকে উত্তম যে খাবার খাওয়ায় এবং সালামের জবাব দেয়। এই হাদিসে পাক থেকে জানা গেল যে মুসলমান মানুষকে খাবার খাওয়ায় এবং সালামের জবাব দেয় সেই সর্বোত্তম। আমরা আরেকটি কুরআনে পাক থেকে আয়াত শ্রবণ করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা দাহার এর ৮ নম্বর আয়াতে জান্নাতীদের গুণাবলীর মধ্যে একটি গুণ এভাবে বর্ণনা করেন, ওয়ায়ুতআইমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা, এবং আহার করায় তার ভালোবাসার উপর মিসকিন, এতিম ও বন্দিকে। অপর একটি হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, হুজুরে পাক সাহিবুল আউলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে এমন একটি বালাখানা আছে যার ভিতর থেকে বাইরে এবং বাহির থেকে ভিতরে দেখা যায়। ওই বালাখানা আল্লাহ পাক তাদের জন্য তৈরি করে রেখেছেন যারা মানুষকে খাবার খাওয়ায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসু আফশুস সালামা ওয়া আতআইমুত তাআমা, হে লোক সকল, তোমরা সালামকে প্রসারিত করো এবং মানুষদেরকে তোমরা খাবার খাওয়াও। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন, এবং তোমরা মানুষ যখন ঘুমিয়ে যায় তখন নামাজ আদায় করো। তাদখুলুল জান্নাতা বিসসালামি, তখন তোমরা শান্তির সাথে, সালামতির সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে। এই থেকে বোঝা গেল বান্দার যে মর্যাদা বৃদ্ধি পাবে, জান্নাতে উচ্চ মাকামে থাকবে সালামকে প্রসারিত করার কারণে, মানুষকে খাবার খাওয়ানোর কারণে, এবং মানুষ যখন ঘুমিয়ে যায় তখন নামাজ পড়ার জন্য। এই তিনটি কাজ যে ব্যক্তি করবে আল্লাহ তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। এবার আসুন ফেরেশতাদের আরেকটি প্রশ্ন নিয়ে। এবার প্রশ্ন করার জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এগিয়ে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ওয়ামাল মুনজিয়াতু, নাজাত দানকারী জিনিসগুলো কি? এমন কোন জিনিস রয়েছে যে জিনিসগুলোর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে নাজাত দান করেন? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, খশিয়াতুল্লাহি ফিস সিররি ওয়াল ইলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে আল্লাহ তাআলাকে ভয় করা। ওয়াল কসদু ফিল ফাকরি ওয়াল গিনা, গরিব ও ধনী উভয় অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করা। ওয়াল আদলু ফিল গদাবি ওয়ার রিদা, অর্থাৎ রাগান্বিত অবস্থায় ও আনন্দিত উভয় অবস্থায় ইনসাফের সাথে ইনসাফ কায়েম করা। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা নাজাতের যে আমলগুলো শুনতে পেরেছি, আল্লাহ তাআলাকে ভয় করা। বান্দা যখন আল্লাহ তাআলাকে ভয় করবে প্রকাশ্য গোপনে, সেই ব্যক্তি দ্বারা কখনো গুনাহ হবে না। যখনই কোনো কিছু করতে যাবে, যখন তার অন্তর খেয়াল আসবে আল্লাহ তাআলার ভয়ের কথা, সে গুনাহ তৎক্ষণাৎ ছেড়ে দিবে। এবং আমরা শুনতে পেরেছি আদল ও ইনসাফের কথা। বান্দা যখনই আদল ইনসাফ করবে, আল্লাহ তাআলা বলেন আদল ইনসাফ যারা কায়েম করে এই ইনসাফকারীদেরকে আল্লাহ ভালোবাসেন, আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকেই তো নাজাত দান করবেন। এবার আসুন ফেরেশতারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একে একে তিনটি প্রশ্ন করলেন।
চতুর্থ প্রশ্নটি যিনি করেছিলেন তিনি হচ্ছেন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি প্রশ্ন করলেন ওয়ামাল মুহলিকাতু, অর্থাৎ ধ্বংস তথা ক্ষতির দিকে নিয়ে যাওয়া আমলগুলো কি, কোন কাজ করলে বান্দা ক্ষতির সম্মুখীন হবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন লোভ লালসা বা কৃপণতা যার অনুসরণ করা হয়। দ্বিতীয় নাম্বার বলেছেন ইচ্ছার অনুসরণ করা, মনে যা আসে তাই করতে হবে, নিজের নফসের কুপ্রবৃত্তির অনুসরণ করা। এবং নিজেকে বলছেন ওয়া আহবাবুল মারই বিনাফসিহি, মানুষ নিজেকে নিজে ভালো মনে করা। যে ব্যক্তির মধ্যে তিনটি গুণ রয়েছে, যে নিজেকে নিজে উত্তম মনে করে, যে ব্যক্তির মধ্যে এটি রয়েছে যে লোভ লালসার প্রতি সে পড়ে থাকে, মানুষের জিনিস দেখে লোভ করে, এবং যে ব্যক্তির মধ্যে রয়েছে যে তার নিজের নফসের অনুসরণ করে, মন যখন যেটা চায় সেটা ভালো খারাপ দিক না দেখে তাই করতে হবে, এই তিনটি কাজ যাদের মধ্যে রয়েছে তারা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত, তাদের ধ্বংস নিশ্চিত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম এতক্ষণ যাবৎ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতারা যে বিষয়গুলো 1000 বছর ধরে চিন্তা ভাবনা করেও যার সমাধান করতে পারছিল না, আর সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যে ফেরেশতাদেরকে উত্তর দিয়ে দিলেন। তো আজকের এই উত্তরগুলো থেকে আমরাও জানতে পারলাম কোন জিনিসের মাধ্যমে গুনাহকে মিটিয়ে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহকে ক্ষমা করে দেন, এবং কোন জিনিসের মাধ্যমে বান্দার মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, এবং কোন জিনিস যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা ক্ষতির মধ্যে, আমাদের ধ্বংস অবধারিত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন অনুষ্ঠান প্রশ্ন। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আজকে এখানেই বিদায় নিব, দেখা হবে আগামী কোনো নতুন পর্বে। সে আগ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।